এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে স্বাধীনতা দিবস, আর আপনাদের জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন যাচ্ছি হচ্ছে আমি মাছ বাজারে। যদিও আজকের জন্য মাছ নিচ্ছি না, এটা কালকের জন্য নিয়ে রাখবো। তো আজকে আমি কিছুটা বাজার আমি করে রাখবো। আর আমি নিতে যাচ্ছি হচ্ছে সিম কার্ড, কারণ ইউকেতে যে সিম কার্ডটা ইউজ করতাম সেটা তো বন্ধ করে দিয়েছি। তো আমার নেটে খুব সমস্যা হচ্ছে, মানে আমার দুটো সিম কার্ড লাগে। একটা তো ভোদাফোনের আছে, আর একটা সিম কার্ড কী নেবো সেটাই ভাবছি। তো জিও নেবো না বিএসএনএল নেবো সেটা এখনও ঠিক করিনি। তো চলুন আগে কিছু জেরক্স করাবো, তারপরে নিয়ে নেবো হচ্ছে আমার সিম কার্ড। নেক্সট চলে যাবো বাজারে, দেখি কি মাছ পাওয়া যায়। তো চলে এসেছি আমি মাছ বাজারে। প্রায় 3 বছর পরে এইভাবে আমি মাছ কিনতে বেরিয়েছি। আপনাদের কাছে এটা খুবই স্বাভাবিক ব্যাপার হবে, কিন্তু আমার কিন্তু আজকের দিনটা ভীষণ মজার লাগছে। কারণ এইভাবে আমি বেছে বেছে মাছ তো ইউকেতে কিনতাম না, আর এখানে বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে, সেটা দেখে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো এই মাসির কাছে আমি দাঁড়িয়ে পড়লাম। এখানে ভালো চিংড়ি আর আমার পছন্দের লোটে মাছ, আর এখানে বিক্রি হচ্ছিল হচ্ছে এই যে ট্যাংরা মাছ। তো আজ আমি নিয়েছি ট্যাংরা মাছ, আর তার সাথে নিয়েছি লোটে মাছ। তো মাকে বলবো একদম জমিয়ে রান্না করতে। মাছ তো আমি বাড়িতে গিয়ে আর কাটছি না। ইউকেতে এই মাছ কাটা নিয়ে খুব সমস্যায় পড়েছিলাম। তো এই মাসির কাছে আমি মাছগুলোকে এখন কাটিয়ে নিচ্ছি। আর ছেলের জন্য নিয়ে নিলাম এই যে এখান থেকে কিছুটা চিকেন। তো মাছ মাংস বাজার করা হয়ে গেছে। ভীষণ গরম এখানে, বেশিক্ষণ বাইরে থাকাই যাচ্ছে না। যদিও আমি বাজার নিজে করি না, টুকটাক বেরোই, শোভনই করে দেয়। আর কাল সকালে একটু ফ্ল্যাটে যাব, আমাদের কাজ আছে। তো ভাবলাম আজকে আমিই বাজারটা করে নিই। মাম্মাকে আজকে শোভনই দেখছে, স্নান করিয়ে দিয়েছে আজকে ওই, যেহেতু আমি বাজারে বেরোবো বলে। আর সিম কার্ডটা তো নেওয়া হলো না, দেখি আজকে সন্ধ্যেবেলা আরেকবার মনে হচ্ছে বেরোতে হবে। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা। আর এক দাদা ভাই আমাকে কমেন্ট বক্সে বলেছিলেন যে তোমার এই বাইরের দৃশ্যটা ইউকের মতো সুন্দর নয়, একদমই ভালো লাগে। আসলে ইউকেতে তো বাড়িঘর খুবই কম, তার জন্য প্রাকৃতিক দৃশ্যটা সামনেই চোখে পড়ে আমার। তবে আমি মনে করি আমি যেখানে থাকি সেই জায়গাটাই সব থেকে সুন্দর। তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, আর বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে এখন। আর আমরা বসে পড়েছি মাম্মা যে বার্থডেতে গিফটসগুলো পেয়েছে সেগুলো খোলার জন্য। তাই ভাবলাম আমরা শুধু দেখবো কেন, মাম্মা বার্থডেতে কী কী গিফট পেয়েছে আপনাদের সাথেও শেয়ার করে নিই। চলুন দেখি মাম্মা কী কী গিফট পেয়েছে। তো প্রথমেই যেটা সব থেকে বড় গিফট, সেটা আমার বড়দি দিয়েছে। তো সেটা আপনাদের দেখিয়ে দিই, কারণ এটা খুলতে পারবো না, মাম্মাও চাগাতে পারবে না। তো এই যে এই ক্যারামটা দিয়েছে হচ্ছে আমার বড়দি। যেহেতু মাম্মা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর এগুলো খেললে অনেকটাই ব্রেন পরিষ্কার থাকে, তো সেই জন্য ও দিয়েছে এটা। তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি, এর মধ্যে গুটি টুটি সবই রয়েছে। তারপর নেক্সট মাম্মা খুলবে, কারণ মাম্মার গিফট, মাম্মাকে তো একটা খুলতে দিতে হবেই। তো মাম্মা নাও তোমার গিফট, তুমি খুলে দেখো এটার মধ্যে কী রয়েছে। আমি খুলবো এটা? হ্যাঁ, এটাকে খোলো। আমি একটা খুলি, তুমি একটা খোলো। তুমি এটা খোলো। আমার একটা গিফট খুলতে তো অনেক সময় লাগবে, চলুন আমিও গিফট খুলতে থাকি, মাম্মাও খুলতে থাকুক। গিফট খোলার ব্যাপারটা কিন্তু ভীষণ মজার, আমার তো ভীষণ মজা লাগে। যার বার্থডে তাকে তো গিফট খুলতে দিতেই হবে। তো দেখিয়ে দিই এটার মধ্যে কি রয়েছে। তুমি যে গিফটটা খুলেছো সেটা কি রয়েছে? মন্ডে কি নেই? ওটা হচ্ছে একটা পেন্সিল বক্স। এই দেখুন কত সুন্দর একটা পেন্সিল বক্স দিয়েছে, জানি না কে দিয়েছে, বাট ভীষণ সুন্দর। আর এখনও তো পড়াশোনা শুরু হয়ে গেছে, তো এগুলো খুবই কাজে লাগবে আমার। তো এটা হলো। আর একটা মিল্টনের এই যে একটা বোতল আছে, আর মনে হয় এখানে একটা লাঞ্চ বক্স বলতে পারেন, লাঞ্চ বক্স দিয়েছে। তো সেটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এটা একটা সেট আছে পুরো, টিফিন বক্স, আর তার সাথে রয়েছে একটা এই যে বোতল। তো ভীষণ কাজের জিনিস দিয়েছে, যেই দিয়েছে ভীষণ কাজের জিনিস দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো নেক্সট গিফটে চলে যাচ্ছি আমরা। তো এই দেখুন নেক্সট গিফট হচ্ছে, এটাও মিল্টনের একটা সেট রয়েছে, এটাও ওই লাঞ্চ বক্স টাইপেরই, হ্যাঁ লাঞ্চ বক্সই রয়েছে। তো এই যে মিল্টনের একটা খুব সুন্দর, মা বসো না। তো মা এসেছে চা দিতে আমাদেরকে, তো চা খেতে খেতে এখন গিফটগুলো খুলবো, মাও দেখবে বসে। তো এটা ভীষণ ভালো একটা জিনিস দিয়েছে, এটা মাম্মার থেকে আমার হাজব্যান্ডের কাজে লাগবে বেশি। মানে এটা ও এখন ছোট, এত কিছু তো লাঞ্চ ওকে দেওয়া যাবে না, তো বড় হলে দেওয়া যাবে, কিন্তু এখন আমার হাজব্যান্ডের এটা কাজে লাগবে বেশি, কারণ অফিসে এগুলো খুব লাগে কাজে, আপনারা জানেন। এটা ভীষণ ভালো হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। দেখা যাক এটা কোন কাজে ইউজ হয় আর কি আমাদের।
দেখো কি আছে এটার মধ্যে, কি আছে দেখো। আমার ভীষণ পছন্দের এটা, হ্যাঁ, এটা আমারও। বাচ্চাদের দিলে তো মানে এটা আমার খুব খেলার জিনিস দিলে তো পছন্দ। দেখো ভালোই লাগে। এই যে একটা ক্রিকেট সেট দিয়েছে, ওর মানে সমস্ত কিছু দরকারি জিনিসই দিয়েছে, ভীষণ ভালো লাগলো। এবার কোনটা খুলবি মামা? আমি এবার খুব বলবো হচ্ছে ওইটা এই বিগ ওয়ানটা। আচ্ছা বিগ ওয়ানটা খুলবে। এই দেখুন স্কুল ব্যাগ দিয়েছে একজন, দেখেছেন কত বড় সাইজে। এখন যেহেতু ওর অনেকটাই বড় হবে, বাট এটা ক্লাস 3-4-এ উঠলে কিন্তু ওকে দেওয়া যাবে, ভীষণ ভালো হয়েছে। আরেকটা স্কুল ব্যাগ পেয়েছে, আমি কালকে দেখছিলাম, বাট ওটা কোথায় আছে আমি বুঝতে পারছি না। আর একটা সেলিব্রেশন দিয়েছে, এই দেখুন একটা সেলিব্রেশন রয়েছে। তো এগুলো সব ফ্রিজে ঢোকাতে হবে, কারণ এতটা গরম এখানে সবই গলে যাচ্ছে। এখানেও রয়েছে একটা সেলিব্রেশন, এই যে একটা সেলিব্রেশন রয়েছে। আর একটা বড় গিফট আছে, ওটা মাম্মার খোলার খুব ইচ্ছা, তো ওটা ওকেই আমি দিই। দেখুন এতটা বড় এটা, তো দেখি কি আছে। মাম্মা তো এই বড় গিফটটা খুলছে, তখন ছোটো ছোটো প্যাকেটগুলো কি গিফট রয়েছে দেখিয়ে দিই। এই দেখুন এখানে আরেকটা ব্যাগ রয়েছে, এই ব্যাগটা ওর এখন হবে। তো মোটু পাতলু ব্যাগ, মাম্মা তো মোটু পাতলু খুব ভালো লাগে, তো দুটো ব্যাগ দিয়েছে, ভীষণ ভালো। আমি ছোট করে বার্থডে সেলিব্রেট করেছিলাম, সবাই মাম্মাকে এতটা আশীর্বাদ দিয়েছে, সেটাই আমার অনেক বড় পাওয়া। হ্যাঁ মাম্মা এটা দেখিয়ে দাও কি আছে। এটা হচ্ছে স্টাডি টেবিল, এটা তো খুবই দরকার পড়বে ওর এখন। এই স্টাডি টেবিল ছোটোবেলায় একটা ছিল, বাট ওটা তো এখন খারাপ হয়ে গেছে। তো আর ভেতরটা খুলে আমি দেখাচ্ছি না, ভীষণ ভালো এটা, মানে খাটে বসেও পড়তে পারবে আর কি ও। এটা রেখে দিচ্ছি, তারপর নেক্সট দেখাচ্ছি আর কি কি রয়েছে। মা চা দিয়ে গেছে, একটু চা খেয়ে নিই। ইউকে থেকে ফেরার পরে আমাদের সবারই শরীর হালকা মতো অসুস্থ হয়ে পড়েছে। এখানে এতটা পরিমাণে গরম, সেটার সাথে অ্যাডজাস্ট করতে আমাদের অনেকটাই সময় লাগছে। তো আশা করছি 2-3 মাসের মধ্যে আমরা এই পরিবেশের সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবো। তো চলুন নেক্সট গিফটটা আপনাদেরকে দেখিয়ে দিই খুলে। একটা গেম, সুন্দর হয়েছে। নেক্সট গিফট আপনাদের দেখিয়ে দিই কী রয়েছে। দেখো কি হলো খোলার জন্য, মানে কি করছে। আমরাও যখন ছোট ছিলাম, তখন যখন গিফট পেতাম, তখন কিন্তু আমরা ঠিক এইভাবে আচরণ করতাম। মামাও ভীষণ খুশি হচ্ছে গিফটগুলো দেখে, আর খোলার জন্য একদম সবার আগে হাত বাড়াচ্ছে। এত প্লাস্টিকের আবার। এই দেখুন আরেকটা মিল্টনে দিয়েছে, এটাও ওর লাঞ্চ বক্সই রয়েছে। আর এটা হচ্ছে একটা বোতল আছে, ভালো, এটাও খুব উপকারী, দরকার পড়বে আমাদের। আর একটা বড় গিফট রয়েছে, এখানে আরও গিফট রয়েছে। গিফট খোলা শেষ হচ্ছে না, কয়েকটাই গিফট রয়েছে। চলুন আপনাদের খুলিয়ে দেখিয়ে দিই যে আর কি রয়েছে। এই দেখুন একটা চকলেট আমি আমুলের, হ্যাঁ খোলো। কত আমুলের চকলেটস রয়েছে, লজেন্স রয়েছে বোধহয় ভেতরে, প্রচুর পরিমাণে একটা বক্স দিয়েছে। আর এই দেখুন এটার মধ্যে কি আছে, চলুন খুলে দেখি। আর ও তো কাঠিটান সিজারটা তো নিয়ে নিয়েছে। তো ও তো এই যে সেলিব্রেশন একটা দিয়েছে, এখনও 3-4টে গিফট বাকি রয়েছে, সেগুলো খুলে আপনাদের দেখিয়ে দিই। এটাও মিল্টনের একটা রয়েছে, আমি পুরোটা খুলে দেখাচ্ছি না। মিল্টনের একটা বোতল রয়েছে, এটা একটা ব্যাগ মনে হচ্ছে, ভীষণ সুন্দর একটা গিফট, ভীষণ সুন্দর। তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। এটা মনে হচ্ছে ড্রয়িং সেট রয়েছে, দেখি ভেতরে কি কি আছে। ব্যাগের ভেতরে অনেক কিছু রয়েছে দেখছি। তো এটা লক করা রয়েছে, মামা সিজারটা দে বাবা। এটা লক করা রয়েছে, কাট করে নিই। তো এই দেখুন এর মধ্যে কি কি রয়েছে। আচ্ছা লাঞ্চ বক্স, এই দেখুন আবার লাঞ্চ বক্স দিয়েছে। তো এই যে লাঞ্চ বক্স দিয়েছে আরেকটা, আপনাদের খুলে দেখাচ্ছি না, ভীষণ ভালো লাগলো, বাইরে থেকেই দেখে নিই, কারণ এটা পুরো আটকানো রয়েছে এখানে। আর এটার মধ্যে কি কি আছে আপনাদের একবার দেখিয়ে দিই। এই দেখুন পেন্সিল, ড্রয়িং সেট দিয়েছে পুরো একটা ব্যাগের মধ্যে। এখানে সব ড্রয়িংয়ের পেন্সিল রয়েছে, এখানেও পেন্সিল রয়েছে, বিভিন্ন ধরনের ড্রয়িংয়ের সমস্ত জিনিস রয়েছে। বাহ মামা দেখো সব ড্রয়িংয়ের কালার্স দিয়ে দিয়েছে তোমাকে, কত ধরনের কালার্স। এই যে প্রচুর আছে ভেতরে, শেষ হচ্ছে না। এই দেখুন নেক্সট আপনাদের দেখায়, এই দেখুন ড্রয়িং বুকও রয়েছে, এই দেখুন স্কেল। আর এখানে ওই গ্লিটার রয়েছে, মানে ড্রয়িংয়ে যা যা লাগে মোটামুটি সবই এর মধ্যে দেওয়া রয়েছে। ইরেজার রয়েছে, ড্রয়িংয়ে কালার পেন্সিল রয়েছে। তো
এগুলো ঢুকিয়ে দিই, অনেক কিছু দিয়েছে এর মধ্যে, সব কিছু ঢুকিয়ে রেখে দিই। ওদের একটা জিনিস খুলছি, এটা মাম্মার খুব পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে জাইলোফোন। তো মামার খুব পছন্দ হয়েছে, তো এটা আটকানো রয়েছে, এই দেখুন জাইলোফোনটা। তো লাস্ট আপনাদের দেখিয়ে দিই, এই যে একটা ফুটবল দিয়েছে না, আর কিছু চকলেটসও রয়েছে, এই যে গলে গেছে একদম, এই দেখুন চকলেটস রয়েছে, এই যে, আর এই যে হচ্ছে 5 স্টার, যেটা আমার পছন্দের, এটা আমি খাবো। আর এই যে টাকা দিয়েছে, ক্যাশ টাকা আছে এখানে কিছু। তো এই হচ্ছে মাম্মার গিফট। আশা করছি আপনাদের গিফট খোলার ভিডিওটা খুব ভালো লাগলো। তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।